আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। কোতোয়ালি থানার অধীন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারিখ 19/12/2025 ইংরেজি। অদ্য 33 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ। মহান আল্লাহ তাআলাকে খুশি করা আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আপনারা আজকে এই ছোট উপহারগুলো গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এই উপহারের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানার আহ্বায়ক মোহাম্মদ মিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। মৃত্যুঞ্জয়ী জিয়া ৭১ স্বাধীনতা ঘোষণা না দিলে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয়তো নির্মাণ হয়ে যেত। শুধু তাই নয়, তার জীবন ও কর্ম পরিচালনা দেখা যাবে তিনি এই দেশের মানুষের দায়িত্ব উন্নয়ন করার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর মৎস্যজীবী দলের নগর যুগ্ম আহ্বায়ক ও সদরঘাট থানার আহ্বায়ক সাইদুর রহমান টিটো, নগর যুগ্ম আহ্বায়ক ও চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ বাহাদুর, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সামির, মহানগর সদস্য মোহাম্মদ জসিম, ওয়ার্ড নেতা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাসুম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদক বৃন্দ যথাক্রমে মোহাম্মদ ইমো, মোহাম্মদ সাগর, মোহাম্মদ হিরো, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আবু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মানিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল। তারা আয়োজন করেছে শীতবস্ত্র বিতরণ। জাতীয় সংসদ নির্বাচন হলে আমাদের পাকুড়িয়া, কোতোয়ালি, চকবাজার আসলে ওনারা লিখেছেন বিগত সরকারকে এই আল্লাহর উপর আস্থাটা সরিয়ে হয়েছিল। এই যে মৎস্যজীবী দলটুকু এটুকু এসে পৌঁছতে পেরেছে, তা আমাদের এই ছাড়া কিছু বলা নেই আমাদের জন্য। জাতীয়বাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়বাদী চট্টগ্রাম এ সময় উপস্থিত বক্তারা বলেন, 1971 সালে যখন জাতি দিশেহারা, ঠিক সেই ক্রান্তি লগ্নে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল একটি বজ্র কঠিন স্বর, আমি মেজর জিয়া বলছি। সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কেবল একটি ঘোষণা ছিল না, সেটি ছিল ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার এক জাদুর কাঠি। তার সেই আহ্বানেই আপমর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল রণাঙ্গনে। তাই আজকের এই বিজয় দিবসে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এবং বাংলাদেশের বিজয় একই সূত্রে গাঁথা। জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা অসম্ভব। বিজয় দিবসের এই দিনে আমাদের শপথ নিতে হবে যে আদর্শের উপর ভিত্তি করে শহীদ জিয়া এই দল গঠন করেছিলেন। সেই বাংলাদেশী জাতীয়তাবাদকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের মনে রাখতে হবে